সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 10:30 বাজে, 11:15 বাজে। আমি এখন ব্লগ স্টার্ট করছি কারণ কালকে রাত্রিবেলায় ভাই বাইরে থেকে বাড়িতে আসতে আসতে রাত্রে 12:30-1টা বেজে গেছিলো। দিয়ে এসে ঘুমাতে মানে 1:30টার সময় ঘুমিয়ে গেছিলাম, মানে শুয়ে এডিট করতে করতে ঘুমিয়ে গেছি। দিয়ে সকালবেলায় উঠে এডিট করে এতক্ষণে আপলোড করলাম ভিডিও। দিয়ে আমি খেতে আসলাম এতক্ষণে 11:30টার সময়। তাছাড়া আমি কিছু খাইনি, সকাল থেকে এডিটই করছিলাম। মানে কালকে রাত্রে এসে হঠাৎ কীভাবে ঘুমিয়ে গেছি আমি বুঝতে পারিনি। তো এখন ভাই খেতে বসছে যে এখন আজকে রান্না হয়েছে ভাত, আলু ভাজা আর ডাল। তো হ্যাঁ, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বাইরের দিকে যাবো, দিয়ে আবার কন্টিনিউ করবো ব্লগ। ফল্টু গাইজ, ফল্টু তো এখন মানে সত্যি সত্যি খেতে মেতে চায় না। এই যে রেখে দিলাম, ডাকলাম, তাও আসলো না। ও তো এমন হয়ে গেছে। আর ফোন তো ভাই কালকে রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম, উঠে সকালবেলায় থেকে এডিট করছিলাম ভাই। ফোনে তো চার্জও নাই, ফোনটাকে চার্জ করি ফার্স্টে 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে। হ্যাঁ ওরকমই লাগবে। দিয়ে চার্জে লাগিয়ে দিই একটু, দেখি তারপরে আবার ফোনটা নিয়ে বেরাবো ব্লগ শ্যুট করতে। গাইজ, ফোনটাকে চার্জ করে নিয়ে আমি বটতলে চলে এসেছি, কারণ ভাই কালকে সারাদিন খাইনি কিছু। তার উপরে আবার মানে রাত্রি জেগেছি প্রায় 1:30-2 পর্যন্ত। দিয়ে তারপরে মানে হঠাৎ ঘুমিয়ে গেছিলাম। দিয়ে সকালবেলা উঠে এডিট করেছি, মানে পুরো শরীর মানে কেমন করছে, এনার্জি লেস লাগছে। আর পাড়ায় মানে প্রচুর হইচই, স্কুলে আওয়াজ আসছে প্রচুর, বাড়িতে সেজন্য ভালো লাগছিল না। দিয়ে বটতলায় আসলাম, মানে এই জায়গায় শান্ত জায়গা, একদম চুপচাপ, কেউ নাই, নিলিবিলি জায়গা। আমি সাইকেলে নিয়ে এসে এই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে বসে আছি এই জায়গায়। কিছুক্ষণ বসে থাকবো একা একা। দিয়ে তারপরে বাড়ি যাবো, গিয়ে স্নান করে ফ্রেশ হতে হবে। তারপরে দেখা যাক, যদি শরীর ঠিক হয় তো ভালো, নাহলে ভাই মানে কেমন লাগছে না, মানে শরীর পুরো ম্যাশ করছে। তো দেখা যাক, ফার্স্টে এই জায়গায় বসে কিছুক্ষণ, আধা ঘন্টা মতো বসবো। এক্ষুনি আসলাম, এবার আধা ঘন্টা বসে থেকে বাড়ি চলে যাবো। গাইজ, এখানে বসে থেকে যে শান্তি পেলাম, মানে পাড়ায় হট্টগোল থেকে একটু এসে এখানে এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা, কেউ নাই। আমি একা একা বসছিলাম, প্রায় এখন আধা ঘন্টা হয়ে যাবে, আধা ঘন্টার বেশি। দিয়ে এখন বাড়ি দিকে যাচ্ছি, বাড়ি যেয়ে চান করবো, দিয়ে ফ্রেশ হয়ে যাব, তারপরে দেখা যাবে। মানে এখানে তো ভাই ভালো লাগলো বসে থাকতে, একা একা বসছিলাম। ফোন রেখে দিয়েছিলাম, ফোন রেখে দিয়ে বসছিলাম, ফোন দেখছিলাম না এখানে। দিয়ে এখানে মানে একটু ফ্রেশ লাগছে এবার, তাও ঠিকঠাক লাগছে অল্প। এবার বাড়ি গিয়ে স্নান করে পুরো ফ্রেশ হয়ে যাব। চলো, আর পেয়ারা গাছটা অন্য জায়গায় লাগানোর দরকার। তো চলো দেখি, গিয়ে পেয়ারা গাছের অবস্থা দেখি, তারপরে দেখি কোথায় লাগাবো, মাকে জিজ্ঞাসা করবো, দিয়ে তারপরে লাগিয়ে দেবো অন্য জায়গায়। চলো দেখি মা বাড়িতে আছে নাকি। গাইজ, মা তো বাইরে স্নান করছে, দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। দিয়ে আমি আগে স্নান করিনি, তারপরে দেখছি ফ্রেশ লাগলে তারপরে মাকে জিজ্ঞাসা করবো যে পেয়ারা গাছটা কোথায় লাগাবো। তো ফার্স্টে স্নানটা করিনি আমি, ধামাটা আমার বাড়িতে আছে। মা বাইরে মানে জল এসে ট্যাপে, তো মানে বালতি নিজেই বাইরে স্নান করছে। তো আমি স্নানটা করি আগে, তারপরে দেখা যাবে কি করবো। আর আমার তো স্নান করে আমি ফ্রেশ হয়ে গেছি। দেখুন বাইরের দোকানের দিকে যাচ্ছে, মানে চানাচুর নিয়ে আসতে বললো মা। তো আমি যাচ্ছি এদিকে, আর বাইরে সবাই যে বাচ্চা ছেলেপিলে কুল পাড়ছে, সব এখানে কুল পাড়ছে সব, এই যে বাচ্চা পার্টি সব। কেরে উপরে কেরে, হ্যাঁ জ্বর নাকি তুই? কি হলো, কি হয়েছে? ডর নাকি তুই? খালি গায়ে কেন কুলামিনি খা নিলি কেন? টক তো খেয়েছে, তুই নিলি কেন? আমাকে দিল, তুই নিলি কেন? এখন খাই যায়, আমাকে দিছ? খা খাবো না আমি, একটাই ঠিক আছে। খাও না খেতে হবে, আমাকে কেন খেতে হবে? কেন হনুমানের মতো লাগছে তোকে? হাসিস কে দেখি তুই? দেবো নাম পড়ে যাবি। এই সাগর, নাম তোরা দুই ভাই উঠে ডন তো, তোরা দুই ভাই তাহলে। ছাগলগুলো কুল খেতে এসছে, পাতা খেতে কুল পাড়ছে, ওরা পাতা পড়বে, ওগুলো খেতে এসছে ছাগল সব। কত দেখো, মানুষের থেকে ছাগল বেশি। তেঙ্গে কর, ভালো করে হয়নি। কত পিকু কত তেঙ্গে এই দেখ কি সুন্দর গেছে। কত কর
হয়েছে না? পাচ্ছিস নি তো? আচ্ছা করছে দেখ কেন কর। এটা হয়েছে তুই কর। তেঙ্গে পার্টি পুরো আমাদের পাড়ায় কর কর কর। তুই করিস না? কর কর তেঙ্গে তেঙ্গে। হয়েছে না? হ্যাঁ আরে এটা খুলিস নি, এটা খুলিস নি, এটা খুললে হবে না, এটা খুললে ক্যামেরাতে চলে আসবে। এটা খুললে ক্যামেরার মধ্যে চলে আসবে, এটা খুলতে হয় না, এটা এরকম করে ধরে রাখতে হয় খালি। খুল যায় না কেন? এ দেখ কেন এদিকে তাকা, এদিকে মোবাইলের মধ্যে দেখে দেই জন্য এটা 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 তার মানে এটা বন্ধ করতে হবে। তো দুটোই বন্ধ করতে হবে। কে কি হবে মাথায় ছাড়, এটা ছাড়। মাথায় মাথায় মারিছি তোর, আমি তোর মাথায় মারিছি আমি। পড়ে যাবে পাদের টানে, এটা মাথায় মারিছি। উড়ি ধরো ধর না, ধরো আমি ধরো পেছন থেকে, ধরো 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 ধরো। হ্যাঁ দৌড়বা না, এই ছুটি। আয় ধরে ঘুরাই তোকে, তোকে ঘুরাই ধরি, আয়। মারবো না মারবো না, আয়। হাট 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 শুলে হাট শুলে হাট। আরেকবার ছেলে দে, ছেলে দে। আমার তো মাথা ঘুরছে রে, কতদিন ঘুরতে পারবে? চল আমি মাথায় লাগলো, আমি ওকে নিয়ে পারবো। দাদা দাদা গাইস কত কিছু রেকর্ডিং করলাম করে এখন দেখছি পিকু ক্যামেরা বন্ধ করে রেখে দিয়েছে। পুরো ভিডিও বন্ধ করে দিয়েছিল, অনেক কিছু করলো, তারপর সবগুলো রেকর্ডই করতে পারিনি, ক্যামেরা বন্ধ করে রেখে দিয়েছিল। আমি এখন বাড়ি যাবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার বেরাবো। কে যে ওভার অ্যাক্টিং করছিস নাকি? ওভার অ্যাক্টিং কি দেখছিস তুই? ও কথা বলতে শিখা আগে। চানাচুর গুলো নিয়ে এসে দিলাম, দিয়ে মা মুড়ি মাখিয়ে দিল, দিয়ে মা দীপানের ঘরে খাচ্ছে আর আমি এই ঘরে, মানে আমি নিয়ে আসলাম এই ঘরে, দিয়ে এই ঘরে আমি খেয়ে নিবো মুড়ি কটা, দিয়ে তারপরে আবার বেরাবো। গাইজ এখন টাইম অলমোস্ট 5টা, আমি আবার কন্টিনিউ করছি ব্লগ। চলো এবার পেয়ারা গাছটা দেখে আসি, পেয়ারা গাছটা চেঞ্জ করা যাবে, মাটিটা চেঞ্জ করতে হবে। ফার্স্টে চলো গিয়ে দেখে আসি কেমন অবস্থায় আছে, তাজা আছে না মরে গেল কে জানে। পেয়ারা গাছের মাটিটা চেঞ্জ করতে হবে গাইজ। তাজাই তো আছে, তাজাই তো আছে, লাগছে সতেজও আছে, কি ব্যাপার মরি যাচ্ছে নাকি লক্ষণটা? এই যে পাতাগুলো দেখো গাইজ, কুকড়ে যাচ্ছে, কি ব্যাপার বাঁচবে তো? চেঞ্জ করে ফেলতে হবে গাইজ, চেঞ্জ করে ফেলতে হবে মাটি, বুঝতে পারছি গাছের পরিস্থিতি খারাপ গাইজ। কালকে সকালবেলায় চেঞ্জ করে ফেলবো, আজকে মাকে জিজ্ঞাসা করতেই পারলাম না গাইজ। কালকে সকালবেলা চেঞ্জ করে ফেলতে হবে মাটি গাইজ, মাকে তো জিজ্ঞেস করতে পারিনি আজকে, কালকে সকালবেলায় বলতে হবে, জায়গাটা চেঞ্জ করতেই হবে। দেখি এখনকার মতো থেকে যাবে, আজকে থাক, কালকে সকালবেলা চেঞ্জ করে দেবো। বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশ দেখে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই দেখো যদি বৃষ্টি আসে তাহলে তো ভালো, তাহলে ভাই মানে তাহলে চেঞ্জ করলে গাছটা ভালো হবে। তো ঠিক আছে দেখি, আমি এখন আবার বাইরের দিকে বেরাবো জলটা খেয়ে। আমি গেছিলাম কাকাদের ছাগল ধরতে, মা বাড়িতে ময়দা চালছে, দেখে মাকে জিজ্ঞাসা করে কি যে কোথায় লাগাবো পেয়ারা গাছ, কোথায় লাগাবো মা পেয়ারা গাছ?
টিনের ঘরের পাশে নাকি? জবা ফুল গাছ আছে, তার জবা ফুলের গাছের ওই পাশটা লাগানো। কোথায়? ওই পিছন দিকে যা চল যা সারা তো ইউনি। স্যার আজকে লাগাবো না, থাক কালকে লাগাবো। এখন জবা গাছটা আছে না? এদিকে, হ্যাঁ এই তো এখানে পেয়ারা গাছ লাগালে ছাগল খেয়ে নিবে। গোবর জল দিয়ে আসতে হবে পেয়ারা গাছে। ও গোবর, হ্যাঁ পেয়ারা গাছে গোবর জল দিলে খাবে না। দেখা যাক। এই কটা মাইতে চললি কটা রুটি হবে? যাবে হবে তো বাবা খাবে। কে- খেতে যাবো না, কেন মচম খেতে যাবো না আমি। কেন বাবা যাবে না কেন? বাবা খিচুড়ি খাই না। গাছটা অল্প জল দেবো নাকি পেয়ারা গাছটায়? গাছের পাতাগুলো জড়ো জড়ো হয়েছে, দুটো ডাল আনা এনেছিলাম, একটা ডাল ইয়ে গেছে, ও ঠিক আছে। নষ্ট হয়ে গেছে, একটা ডাল পইছি। নষ্ট হয়ে যাবে না তো গাছ? ঠিক আছে তাহলে পরে করে নেবো, কালকে সকালবেলায় তুলে লাগিয়ে দেবো, সকালবেলায় তুলে লাগিয়ে দেবো ওই সাইডে। ঠিক আছে, বাড়ি থেকে ঘুরে আসি একটু। গাইজ আমি এবার চলে আসলাম বাড়ি থেকে বেরিয়ে সায়নদের বাড়ির দিকে। এই যে সায়নদের বাড়ি, দেখি সায়ন আছে নাকি বাড়িতে, কে জানে ও আছে মনে হয়। সায়নের কাকাও খোঁজ করে রেখে দিচ্ছে এতগুলা, আমাদের বাড়ির সামনে পড়ে আছে। সায়ন, সায়ন না কেউ? কে আছে? পারবে না কেন? টম, টম কি ইরি দাও, লাভ হয়ে গেল তো। সায়নকে ডাকতেছি, লাভ হয়ে গেল তো, তিল গাছা পেয়ে গেলাম, তাই তো করে। কি দেখছি মোবাইলে? কি দেখে সফি তাহলে কি দেখছিস সাথে? বন্ধ করে দে, সব বাইরে যাবনি। স্পিকার একবার আমার কতখানা ভিডিও নষ্ট করে দিছে, ক্যামেরা বন্ধ করে দিয়েছিল, আমাকে বলেনি। কিরে টুকু গাইস ফোনের মধ্যে থাকবে, থাক দেখে বস থাক, আমি বাড়ি চলে গেলাম, থাক। আর আমাকে বলিস কোথাও যাবো নি, যাবো দেখবি তখন। চলো বাইরে বাইরে, সায়ন থাকলে যেত, পিকু যাবে না। গাইজ আমি তো পিকুদের বাড়িতে গেলাম, পিকু সায়ন কেউ নাই, তো আমি একা একা যাচ্ছি। এইদিকে একটু যাবো, ঘুরে চলে যাবো দিয়ে আবার, দিয়ে তারপরে আবার বাজারে যাবো, তখন আবার কন্টিনিউ করবো ব্লগ। চলো এখন ঘুরে আসি, দেখে অল্প হেঁটে আসি। গাইজ আমি তো ওই দিয়ে গেলাম, অল্প হেঁটে মেটে এসে বাড়িতে চলে এসেছিলাম, দিয়ে মানে এডিট করতে করতে আবার ঘুমিয়ে গেছিলাম আজকে। এখন সকাল মানে 6:30 বাজে, এখন আমার এই লাস্টটা এই করছি, ক্লিপটা অ্যাড করছি, এখন আধা ঘন্টার উপরে লেগে যাবে। আজকে মনে হয় 8টার সময় চলে আসবে ব্লগ। তো আজকে ব্লগ এখানে শেষ করছি, ব্লগ অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে, ধন্যবাদ ভিডিওটার জন্য। টাটা। ওরকম গাড়ি কোনো কাজ নাই, কোনো কাজ নাই ওরকম গাড়ি, না ওরকম গাড়ি কাজ নাই।